সুদ খাওয়ার চিন্তা ভাবনাও করেন না। আপনি কার জন্য সুদ খান? আপনার ছেলের জন্য, মেয়ের জন্য? এটা করেন না। আপনার সুদের টাকা আপনার ছেলে মেয়ে তারা যে বড় হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম টাকায় লালিত পালিত হয়, এই শরীর জান্নাতে যাবে না। আপনি সুদের মাধ্যমে নিজে জাহান্নামী হচ্ছেন, আপনার পরিবারটাকে আপনি জাহান্নামী বানাচ্ছেন। সুদের ব্যাপারে 13টা কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। হেডলাইন গুলো অন্তত মুখস্থ রাখার চেষ্টা করবেন। সুদের ব্যাপারে 13টা কথা। 1 নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। সূরাতুল বাকারা 278 এবং 279 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনাদ রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও। যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা সুদের কারবার ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে ঈমানদার বইলা ডাক দিয়ে আবার কি করে দেখেন, যদি ঈমানদার হও, হে ঈমানদারগণ যদি ঈমানদার হও তাহলে সুদের কারবার ছেড়ে দাও। যদি ঈমানদার হও সুদের কারবার। এখন এই যে আল্লাহ আমার মুখে আপনাদের সামনে কথাটা বলাইছে, তার মানে আপনারা এখানে যদি কোনো সুদি কারবারে জড়িত থাকেন তো আল্লাহর এই ঘোষণাটা আপনারা জেনে ফেললেন যে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। প্রথমে ডাক দিলেন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। পরে কি কয় দেখেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ ঘোষণা দেওয়ার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। তাহলে যারা সুদ খায় তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। 2 নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা। কি অবস্থা? সূরা বাকারা 275 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। এরা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানায়া দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা যুক্তি দিত ব্যবসার সুদ একরকম, তারা যুক্তি দেয় ব্যবসার সুদ নাকি একরকম। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হারামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন। বলেন ব্যবসা আর সুদ কি এক না আলাদা? ব্যবসার মধ্যে যে লভ্যাংশ এটা হালাল, আর সুদ যে লভ্যাংশ এটা হলো হারাম। সুদ না ইন্টারেস্ট, কি নাম? ইন্টারেস্ট। বিভিন্ন নাম, এখন আবার অনেক নাম, মুনাফা, ইন্টারেস্ট, মানে সুদ নামটা দেয় না, ইন্টারেস্ট, মুনাফা, আরো যে কত ভাবে আপনাদেরকে ধোঁকা দিবে। আর শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান আদম সন্তানের কলবের মধ্যে আসন গেড়ে জমে বসে থাকে, আসন গেড়ে জমে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ, যদি আল্লাহরে স্মরণ করে বান্দা তখন শয়তান খনাসা, পিছনে যায়। ওয়া ইযা গাফালা, আর যখন আল্লাহর স্মরণ না থাকে, ওয়াসওয়াসা, শয়তান তখন ধোঁকা দেয়। শয়তান কি দেয়? ধোঁকা দেয়। তখন শয়তান বুঝায় আপনাকে যে এইভাবে না ওইভাবে, ওইভাবে না ওইভাবে, মর্গেজ এই সিস্টেম সেই সিস্টেম ইত্যাদি সিস্টেম শয়তান বুঝাইতে থাকে। সিস্টেম আপনি যতই বুঝান, এটা যদি সুদ হয় তার নাম আপনি ইন্টারেস্ট, মুনাফা আর মর্গেজ দেন। সুদ এটা কিয়ামত পর্যন্ত হারাম, কিয়ামতের ময়দানে সুদখোর পাগল অবস্থায় উঠবে, এটা কোরআনের ফয়সালা। সুদ আপনাদের নাউজুবিল্লাহ আসতে কেন ইসলাম আমি জানি, এগুলো বোঝারও দরকার নেই আমারে। তো যাই হোক, সুদখোর পাগল অবস্থায় উঠবে, এটা চূড়ান্ত ফয়সালা, এটা কোরআনের ফয়সালা। 3 নাম্বার,
যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, মনে হবে তাদের গলা চেপে কেউ শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করার চেষ্টা করছে। সুদখোর। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সুদখোর কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, দেখলেই মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা চেপে কেউ তাকে হত্যা করছে, শ্বাসরোধ করে হত্যা করছে। নাউযুবিল্লাহ। সুদখোরের এই অবস্থা হবে। 4 নাম্বার, আপনাদের এই এলাকায় যারা সুদ খায় তারা আল্লাহর আযাব এলাকার জন্য বৈধ করে দেয়। কি করে দেয়? আল্লাহ দিতে চায় না আযাব, আল্লাহ দিতে চায় না, সুদখোররা টেনে নিয়ে আসে, আসো আযাব তুমি আসো। দলিল আত-তারগীব ওয়াত-তারহীব একটা কিতাব আছে, এই কিতাবের 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যখন জিনা এবং সুদের কারবার বেড়ে যায়। কিসের কারবার? জিনা সুদের কারবার। নবীজি বলেন, قد احلوا بانفسهم عذاب الله, ওই সুদখোর আর জিনাকারীর দল আর ব্যভিচারীর দলেরা আল্লাহর আযাব ওই এলাকার জন্য বৈধ করে দেয়। সুদের কারবার আর জিনা বেড়ে গেলে ওই এলাকা আযাব তারা ত্বরান্বিত করে। তাই আপনারা যারা সুদ খান না, আপনাদের কর্তব্য যারা সুদ খায় তাদেরকে বোঝানো যে ভাই সুদ না খাওয়া, সুদ থেকে বেঁচে থাকা, এটা তাদেরকে বোঝানো।